এভরিওয়ান, এই ভিডিওতে তোমাদের থার্ড সেমিস্টার ইংলিশ অনার্স পেপারসের কোশ্চেন প্যাটার্নটা বলে দেবো, মানে কোন পোর্শনস থেকে কটা কোশ্চেন আসবে অ্যান্ড তোমাদের কটা প্রশ্ন লিখতে হবে অ্যান্ড সেটা বলবো। অ্যান্ড তোমাদের সেক পেপারের কোশ্চেন প্যাটার্নটা আমি তোমাদের বলে দেবো, টোটাল ডিএসসি 3 ডিএসসি 4 অ্যান্ড সেক পেপারের সিলেবাসটা বলে দেবো। অ্যান্ড অনেকে বলছিল যে সেক পেপারসের সিলেবাস একটা ব্যাচ করতে, যেখানটায় অনেকে শুধু সেক পেপারস পড়বে, তো সেই ব্যাপারটা একটুখানি বলে দেবো। অ্যান্ড তোমাদের অ্যাকচুয়ালি থার্ড সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে অনলাইন, সেটা হচ্ছে কি তোমাদের 21শে সেপ্টেম্বর থেকে। সো আমি সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছি, কোনটা কি অ্যান্ড প্রত্যেকটা ভিডিও আর বলতে ভালো লাগে না, যাই হোক। সো তোমাদের আমি এটার সিলেবাসটা বলে দিই। তোমাদের ডিএসসি 3-তে হচ্ছে কি যে তোমরা সবাই জানো যে ইন্ট্রোডাকশনস টু ইংলিশ লিটারেচার ড্রামা পোর্শনসটা পড়তে হবে। সো অ্যাকচুয়ালি এই ড্রামা পোর্শনসটা এর আগের বারে সেকেন্ড সেমিস্টারে অনেক ইউটিউবার, যেটা আমাকে অনেক স্টুডেন্ট বলেছে যে ড্রামা পোর্শনস থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন্স দিয়েছিল, অ্যাকচুয়ালি ওরা সিলেবাসটা মানে প্রেডিক্টই করতে পারেনি অ্যান্ড সিলেবাসটা বুঝতে পারেনি। টোটাল 6 মাস টাইম ছিল, বাট 6 মাস টাইম পিরিয়ডের মধ্যে সিলেবাসটাই বুঝতে পারেনি। সো আমি একমাত্র অ্যাকচুয়ালি যে শুধু ড্রামা পোর্শনসটা সাজেশনসের মধ্যে রাখিনি, যাই হোক সেটা আলাদা কথা। তো এখান থেকে তোমাদের যেরকম ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পোয়েট্রি ছিল, দেন তারপর প্রোজ ছিল, দেন তারপর হচ্ছে কি থার্ড সেমিস্টারে তোমার ড্রামা পোর্শনসটা পড়তে হবে। এখানে থেকে তোমাদের এটা যদি আমি সেকশন 1 ধরি, মানে তোমরা যেরকম ফার্স্ট সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, অ্যান্ড এটা যদি সেকশন 1 ধরি, অ্যান্ড এটা হচ্ছে কি টোটাল সেকশন হচ্ছে কি যে 2। সো ক্যালকাটা ইউনিভার্সিটি যে কোশ্চেন প্যাটার্নটা দিয়েছে সেটা হচ্ছে কি তোমাদের যেমন এর আগের বারে যে কোশ্চেন প্যাটার্ন দিয়েছিল, প্রত্যেকটা বলে দিয়েছিল এই থেকে এটা আসবে, ওটা থেকে এটা আসবে, বাট ডিরেক্টলি অ্যাকচুয়ালি কোনো কোশ্চেন প্যাটার্ন দেয়নি। সো তোমাদেরকে যেটা দিয়েছে ওভারঅল, দেন সেটা দিয়ে আমি তোমাদের বলছি। সো এখান থেকে তোমাদের কি করতে হবে, 3টে 15 মার্কসের প্রশ্ন আসবে, ওকে, যে কোনো একটা 15 মার্কসের প্রশ্নের অ্যান্সার করতে হবে। নেক্সট হচ্ছে কি 3টে 5 মার্কসের প্রশ্ন আসবে, যে কোনো একটা 5 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে। এটা হচ্ছে কি সেকশন 1, মানে এই যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ড্রামা পোর্শনস থেকে, ঠিক আছে। নেক্সট এই পোর্শনটা থেকে আসি। এই পোর্শনটা থেকে দুটো কোশ্চেন্স দেবে, এখান থেকে দুটো কোশ্চেন্স দেবে, এখান থেকেও দুটো কোশ্চেন্স দেবে। দেন এখান থেকে একটা 15 মার্কসের কোশ্চেন্স করতে হবে, এখান থেকে একটা 15 মার্কসের কোশ্চেন্স করতে হবে, এখান থেকে একটা 50 মার্কসের কোশ্চেন্স করতে হবে। মানে লিখতেই হবে, কোনো রকম আর ছাড়া যাবে না। অন্য অন্য সেমিস্টারে তোমাদের যেরকম 5টা পোর্শনস দিয়ে দিচ্ছিল, বাট এটাতে আর ছাড়া যাবে না। অনেক বড় বড় অ্যাকচুয়ালি এগুলো তোমরা দেখেছো, আমি তোমাদের কিছুক্ষণ মানে কয়েকদিন আগেই আমি তো একটা ভিডিওতে এটা দিয়েছিলাম, মার্চেন্ট অফ ভেনিসটা ব্যাপারটা দেখেছিলাম। অনেক বড় অ্যাকচুয়ালি একটা একটা ড্রামা। যাই হোক, তো এখান থেকে একটা 15 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে, আর একটা 5 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে। এখান থেকে একটা 5 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে, এখান থেকে একটা 5 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে, ঠিক আছে। এই সরি, 3টে দেবে। এবার এখান থেকে 3টে থেকেই তোমাকে যে কোনো দুটো হচ্ছে কি যে তোমার কোশ্চেন আনসার করতে হবে 5 মার্কসের জন্য, বোঝা গেছে। তাহলে এখান থেকে 3টে 15 মার্কসের কোশ্চেন্স করতে হচ্ছে, লিখতে হচ্ছে 3টে। এখান থেকে একটা 15 মার্কসের কোশ্চেন্স লিখতে হচ্ছে, ঠিক আছে। তাহলে টোটাল 4টে 15 মার্কসের হয়ে গেল ডিএসসি 3 থেকে। অ্যান্ড এই যে এই পোর্শনটা থেকে একটা 5 মার্কসের কোশ্চেন্স করতে হচ্ছে, অ্যান্ড এই পোর্শন থেকে দুটো 5 মার্কসের কোশ্চেন্স করতে হচ্ছে। তাহলে এখান থেকে 5, এখান থেকে 10, এখান থেকে 60, তাহলে দেখো 60 আর প্লাস 15 75 হয়ে গেল, বোঝা গেছে। এটাই কোশ্চেন্স প্যাটার্ন। নেক্সট ডিএসসি 4 এর ব্যাপারটা বলি। ডিএসসি 4 এ তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি মেনশন করেছে যে ইচ মানে প্রত্যেক কটা থেকে অ্যাকচুয়ালি মানে প্রত্যেক কটা থেকে কোশ্চেন্স দেবে, যে কোনো 4টে 15 মার্কসের কোশ্চেন অ্যান্সার করতে হবে। 15 মার্কসের 4টে, সমস্ত পোর্শনস থেকে 4টে 15 মার্কসের কোশ্চেন অ্যান্সার করতে হবে। অ্যান্ড প্রত্যেক কটা পোর্শনস থেকে কিন্তু কোশ্চেন দেবে, যেটা মেনশন করেছে ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি। সো ইউজুয়ালি হচ্ছে কি তোমাদের একটুখানি পোয়েট্রি পোর্শনস একটুখানি সমস্যা, সেটা হচ্ছে কি যে প্রত্যেক বছর প্রত্যেক কটা পোয়েট্রি থেকে কোশ্চেন্স দিত না, ঠিক আছে। এর আগের বারের সিলেবাসে যেটা, এই প্রত্যেক কটা পোর্শনস থেকে কিন্তু কোশ্চেন্স দিত না। লাইক এই যে এইটা থেকে দিল, এটা থেকে দিল, এটা থেকে দিল, 3টে কোশ্চেন্স দিত, যে কোনো একটা 50 মার্কসের কোশ্চেন্স করতে হতো, ঠিক আছে। বাট এবারে ক্যালকাটা ইউনিভার্সিটি মেনশন করেছে যে প্রত্যেক কটা পোর্শনস থেকেই কোশ্চেন্স দেবে। যদি প্রত্যেক কটা থেকে দেয় কোশ্চেন্স, তাহলে অনেক ইজি হয়ে যাবে তোমাদের, বা যদি না তাহলে সমস্যা। যাই হোক, যেটা মেনশন করেছে সেটাই বলছি ক্যালকাটা ইউনিভার্সিটি। এখান থেকে একটা 15 মার্কসের কোশ্চেন্স দেবে, এখান থেকে একটা 15 মার্কসের কোশ্চেন্স দেবে, এখান থেকে একটা 15 মার্কসের, এখান থেকে একটা 15 মার্কসের। সো মোটামুটি যে কোনো একটা 50 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে, ঠিক আছে। তাহলে পোয়েট্রি পোর্শনস থেকে একটা 50 মার্কসের কোশ্চেন্স হয়ে গেল, অ্যান্ড এখান থেকে একটা 5 মার্কসের কোশ্চেন্স দেবে তোমাদেরকে, মানে করতে হবে তোমাদেরকে। এবার কটা দেবে, ঠিক আছে, পাঁচটা দিতে পারে, আদারওয়াইজ কটা দেবে আমি ঠিক জানি না, এখনো ক্যালকাটা ইউনিভার্সিটি সেরকমভাবে মেনশন করিনি। আমি তোমাদের অরিজিনাল কোশ্চেন প্যাটার্নটা দেখাচ্ছি, যেটা মেনশন করছে ক্যালকাটা ইউনিভার্সিটি। তাহলে এই পোয়েট্রি পোর্শনস থেকে তোমাকে একটা 15 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে, বুঝে গেছে। নোবেল থেকে ইউজুয়ালি দুটো দেয়,
দুটো থেকে যে কোনো একটা 50 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে অ্যান্ড একটা 5 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে। তো দুটো দেবে 15 মার্কসের, যে কোনো একটা 15 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে নোবেল থেকে। অ্যান্ড আই থিঙ্ক কটা দেবে ঠিক এটা জানি না, এটা তো বলা হয়েছে যে প্রত্যেকটা থেকে একটা করে দেবে 5 মার্কসের জন্য। তাহলে এখান থেকেও হচ্ছে কি তোমাদের হয়তো দুটো দিতে পারে, যে কোনো একটা করতে হবে, বোঝা গেছে। নেক্সট হচ্ছে কি যে এখান থেকে একটা প্রশ্ন দেবে, এখান থেকে একটা প্রশ্ন দেবে, তা দুটো 50 মার্কসের প্রশ্ন দেবে, যে কোনো একটা 15 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে, বোঝা গেছে। অ্যান্ড 5 মার্কসেরও যে কোনো একটা এখান থেকে করতে হবে। নেক্সট এখান থেকেও দুটো 15 মার্কসের প্রশ্ন দেবে, যে কোনো একটা 15 মার্কসের প্রশ্ন তোমাদেরকে করতে হবে অ্যান্ড একটা 5 মার্কসের করতে হবে। তাহলে কি হলো যে নর্মালি এই সমস্ত পোর্শনস থেকেই, মানে এখান থেকে একটা 15 মার্কসের, 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 তাহলে 15 ইন্টু 4 মানে হচ্ছে কি তোমাদের 60 হলো। অ্যান্ড হচ্ছে কি যে তোমাদের মানে এখান থেকে আর বাকি হচ্ছে কি তোমাদের তিনটে, আই থিঙ্ক তিনটে 5 মার্কসের কোশ্চেন্স করতে হবে। এবার যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি মেনশনস করেছে যে প্রত্যেক কটা পোর্শনস থেকে, মানে প্রত্যেক কটা পোয়েট্রি, প্রত্যেক কটা নোবেল, প্রত্যেক কটা স্টোরিজ, প্রত্যেক কটা ড্রামা থেকে কোশ্চেন্স দেবে। যদি দেয় তাহলে তো খুবই সুবিধা হবে। আমার মনে হয় না যে অতগুলো দেবে বলে, তাও তোমাদের মিনিমাম কিছু কোশ্চেন্স দেবে, হয়তো সব কটা থেকে দিল না, সব কটা পোয়েট্রি থেকে দিল না, নোবেল থেকে তো দিতেই হবে, স্টোরিজ থেকে দুটো কোশ্চেন্স দেবে, হচ্ছে কি ড্রামা থেকে দুটো কোশ্চেন্স দেবে। অ্যান্ড তোমাদের টোটাল সমস্ত পোর্শনস মিলে তিনটে হচ্ছে কি 5 মার্কসের কোশ্চেন্স করতে হবে, তিনটে। তাহলে এখান থেকে 15 হয়ে গেল, তাহলে কত 75 হয়ে গেল। আমি তোমাদের অরিজিনাল কোশ্চেন পেপারটা দেখাচ্ছি, যদিও যেটা মেনশনস করে ক্যালকাটা ইউনিভার্সিটি। এবার হচ্ছে কি সেক 3 পোর্শনসটা আসি। সেক 3-তে কী কী কোশ্চেন প্যাটার্ন দিয়েছে, এখান থেকে তোমাদের 20 মার্কসের তিনটে প্রশ্ন দেবে, মানে প্রশ্ন দেবে বলতে লিখতে হবে, কটা কি দেবে না দেবে সেটা অ্যাকচুয়ালি মেনশনস করেনি কিছু, আমি তোমাদের দেখাচ্ছি অরিজিনাল কোশ্চেন সেটা। তাহলে 60 আর একটা 15 মার্কসের কোশ্চেন দেবে তোমাদেরকে, তাহলে এখানটায় 15, তাহলে কত হয়ে গেল 75, ঠিক আছে। অ্যান্ড তোমরা যদি ফার্স্ট সেমিস্টারে অ্যাকচুয়ালি অন্য ইউটিউবাররা যেটা ভুল করেছিল, অ্যাকচুয়ালি আমি ঠিক জানি না, অন্য অনেক স্টুডেন্ট বলেছে আমাকে যে ওরা ড্রামা পোর্শনসটা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে পারেনি বা বুঝতেই পারেনি, সাজেশনসের মধ্যে মেনশনস করেছিল। তোমরাও অ্যাকচুয়ালি যদি একটুখানি সিলেবাসটা আরও ভালো করে এলাবোরেটলি দেখতে, তাহলে কিন্তু কোশ্চেন প্যাটার্নটা তোমরাও পেয়ে যেতে। আমি তোমাদের দেখাই, এটা কোশ্চেন পেপার দিয়ে দিয়েছে, কোশ্চেন প্যাটার্ন এটা, এটা সেক পেপারের কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে। তাহলে এখানটা মেনশন করে 3 কোশ্চেন্স অফ 20 মার্কস ইচ, হচ্ছে কি কত 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, 800 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। অ্যান্ড একটা 15 মার্কসের প্রশ্ন আনসার লিখতে হবে, কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, 600 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। অ্যান্ড কিছুক্ষণ আগে আমি তোমাদের যে সমস্ত পোর্শনস থেকে কোশ্চেন প্যাটার্নটা বলছিলাম, ডিএসসি 3 অ্যান্ড হচ্ছে কি তোমার ডিএসসি 4, সেটারও অ্যাকচুয়ালি কোশ্চেন প্যাটার্ন তোমাদের সিলেবাসের মধ্যেই মেনশন আছে, বাট তোমরা কেউ বুঝতে পারোনি। এখানটা লেখা আছে ফর অল ডিএসসি পেপার্স এক্সেপ্ট ডিএসসি 21, মানে ডিএসসি 21 বাদে, ডিএসসি 21 একটা সেপারেট ওদের দিয়ে দিয়েছে সিলেবাসের নিচেই। অ্যান্ড বাকি যে ডিএসসি পেপারসগুলো রয়েছে সেইগুলোর কোশ্চেন প্যাটার্নটা কি, অ্যাকচুয়ালি ওরা এলাবোরেটলি মেনশনস করেনি, বাট এখানটায় সিম্পল একটা দিয়ে দিয়েছে যে 4 কোশ্চেন্স অফ 15 মার্কস ইচ, মানে প্রত্যেক কটা থেকে ইচটা লেখার জন্য প্রত্যেক কটা থেকেই তোমাদের 15 মার্কসের প্রশ্ন আসবে, ঠিক আছে। এই যে নর্মালি হচ্ছে কি যে এই এটা 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 এটার মানে ইচ, মানে প্রত্যেক কটা থেকে কোশ্চেন্স দেবে। বাট আরও আমার মনে হয় যে আরও হয়তো ক্যালকাটা ইউনিভার্সিটি এলাবোরেটলি দিতে পারে, তার কারণ যদি এতগুলো নর্মালি ইচ বলে থাকে, এতগুলো কোশ্চেন্স নর্মালি করে না। এর আগের বার যে সিলেবাসটা ছিল এই এতগুলো পোয়েট্রি কিন্তু ছিল, বাট কিন্তু সবগুলো পোয়েট্রি থেকে কোশ্চেন আসতো না। 4টে পোয়েট্রি ছিল, দেন সেখান থেকে 3টে টোটাল 5টা পোয়েট্রি ছিল, যেখান থেকে 3টে পোয়েট্রি থেকে কোশ্চেন আসতো, একটা কোশ্চেন আনসার করতে হতো। বাট এবারে যেহেতু ইচ মেনশনস করেছে, আমি ঠিক জানি না আদৌ দেবে কিনা, বাট কোশ্চেন প্যাটার্নটা জেনে নাও। তাহলে হচ্ছে কি 4টে কোশ্চেন্স 15 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে ডিএসসি 3 এবং ডিএসসি 4 থেকে, 4টে 15 মার্কসের, আমি তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে কোন জায়গা থেকে কটা কোশ্চেন দিতে পারে। নেক্সট হচ্ছে কি 3টে 15 মার্কসের এই 5 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে ইচ, মানে ইচ মানে প্রত্যেক কটা পোর্শনস থেকে নর্মালি হচ্ছে কি 5 মার্কসের কোশ্চেন দেবে, যে কোনো হচ্ছে প্রত্যেক কটা থেকে দেবে 5 মার্কসের কোশ্চেন, যে কোনো 3টে 5 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে। তাহলে কি বলেছে 4 ইন্টু 15 ইচ পেপার, মানে ইচ পোর্শনস থেকেই দেবে ইয়েস ইচ। নেক্সট হচ্ছে কি 3 ইন্টু 5, সো এটা মেনশনস করেছে ক্যালকাটা ইউনিভার্সিটি, এলাবোরেটলি মেনশনস করেনি, বাট যেটা আমি তোমাদের বললাম ওরকমভাবে অ্যাকচুয়ালি কোশ্চেন সেট হবে। বাট পোয়েট্রি সেকশনে আমার মনে হয় না যে সবকটা পোয়েট্রি থেকে দেবে বলে, হয়তো 4টে পোয়েট্রি তোমাদের রয়েছে, 4টে পোয়েট্রি থেকে হয়তো 3টে পোয়েট্রি থেকে দিল, এমন করতে পারে, ঠিক আছে। তো যখন আরও এলাবোরেটলি মেনশনস করবে তখন আমি তোমাদের বলে দেবো আরও ভালোভাবে, ঠিক আছে।
সো যাই হোক, যারা আচ্ছা সেক পেপারটার কথা একটুখানি বলে দিই, সেক পেপারসের পোর্শনসটা। সেক পেপারে হচ্ছে কি আমি তোমাদের সেপারেটলি হচ্ছে কি যে ক্লাস করাবো, যারা শুধু সেক পেপার পড়তে চাও, সেক 3। সো তোমাদের অ্যাকচুয়ালি উইকলি একটা করে আমি ক্লাস নেব, অ্যান্ড অবভিয়াসলি রেকর্ডেড ক্লাস থাকবে। অ্যান্ড তারপরে হচ্ছে কি তোমাদের ফিজ হচ্ছে কি যে 150 নেওয়া হবে পার মান্থ, বোঝা গেছে? অ্যান্ড রেকর্ডেড থাকবে। দেন সাথে সাথে তোমাদের ইবুক পাবে। ইবুকটার কথা আমি বারবার বলছি, তার কারণ তোমরা যদি বাজার থেকে বই কেনো, অ্যান্ড অবভিয়াসলি এর আগেরবারের সেমিস্টারে অনেকে সেক পেপারসের জন্য বই কিনেছিল, অনেক বই বেরিয়েছিল, বাট সেখানটায় কিন্তু অনেক ভুল ছিল। মানে ওরা ঠিক করে হচ্ছে কি যে তোমাদের রুলসগুলো, সাবস্ট্যান্সের বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনসের রুলসগুলো, সেগুলো ওখানটা ঠিকঠাক মেনশান করেনি, তাড়াহুড়োর কারণে বা যাই হোক আমি জানি না। সো মেনশানস করেনি। সো তোমরা বই কিনবে, বাট বই কেনার পরে হচ্ছে কি যে তোমরা বুঝবে না যে আদৌ ওখানটায় ঠিক আছে কি ভুল আছে। এবার আমি হয়তো কোনো বই এইভাবে তোমাদের রিভিউ করি না যে এই বইটা ভালো হবে কি ওই বইটা ভালো হবে, তোমরা কিনে নিলে, পড়া শুরু করে দিলে, দেন তারপরে লাস্টের দিকে তোমাদের মার্কসটা কম আসলো। লাইক এই এর আগের বারের সেমিস্টারে অনেকের তো বই কিনে পড়েছিল সাবস্ট্যান্স লেখা বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস লেখা, ক্রিটিক্যাল নোট লেখা, ওখানটায় বইতে কিন্তু ভুল ছিল। মানে যে বইটা তুমি কলেজ স্ট্রিট গেলেই অন্য অন্য বইয়ের সেলাররা দিত, সেই বইটাতে অ্যাকচুয়ালি যে বইটা অ্যাভেলেবেল ছিল অ্যাকচুয়ালি সচরাচর, সেই বইটাতে অ্যাকচুয়ালি ভুল ছিল, অনেক ভুল ছিল। মানে ওরা সাবস্ট্যান্সের রুলসই অ্যাকচুয়ালি মেনটেন করেনি, ঠিক আছে, ক্রিটিক্যাল নোটের রুলসই মেনটেন করেনি। তো সেখানটা যারা ওইটা দেখে পরীক্ষা দিয়েছে অনেক ভুল হবে। এবার আমি তোমাদেরকে পড়াবো বলে ওই যে বইয়ের প্রেফার করছি না, তোমরা অ্যাকচুয়ালি দেখে শুনে তারপর নেবে, যাই হোক। সো যাই হোক, এবং তোমাদের একটা আমি মান্থলি একটা হয়তো এক্সামও নিয়ে নেবো, ঠিক আছে, রেকর্ডেড ক্লাস থাকবে। আরও কী কী থাকবে একটুখানি জেনে নাও, সবাই গ্রুপে রয়েছো। এটা যারা চেক পেপার পড়তে চাইছো তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো সেপারেটলি, যারা শুধু চেক পেপার পড়বে। আর যারা সমস্ত পেপার পড়বে আমি তোমাদের কমিউনিটি পোস্টে মেনশন করে দিয়েছি যে কী কী নেওয়া হবে, কত টাকা কী নেওয়া হবে। সো থ্যাংক ইউ।